হ্যালো। আমি আমি আবির, ফোনটা কাটবেন না। জি, আমি তো বললাম এটা রং নাম্বার। কেন ফোন দিয়েছেন? ওটা কণ্ঠ মিষ্টি। থাকুন থাকুন। টেলিফোন ভিতর দিয়ে তো মানুষ দেওয়ার কোনো অপশন বাইরে না হয়েছে। কিরে, কে ফোন করেছিল? আরে কে যেন উল্টা পাল্টা বলছে যে কোন চাকরির বিজ্ঞাপন থেকে নাকি ফোন করেছে। আপনি অত পাগল ছাগল একটা। শোন, আজকে তোর ফুফাতো ভাই জাহিদ আসবে তো। আরে তোকে দেখতে আসবে, ও রিসেন্টলি বিসিএস ক্যাডার পেয়েছে। কিন্তু মা, আমার বাবা, সে কিন্তু আসলে আমাকে কোনো প্রবাসী ছাড়া বিয়ে দেবে না। 08 সবই তো ঠিক আছে। মামি তো অনেক মিষ্টি হয়ে গেছে। এই ছেলেকে আমার পছন্দ, এইখানেই বিয়ে দিবা। আমি আমার মেয়েকে বিদেশি বিয়ে দিব, ভালো ছেলের কাছে বিয়ে দিব, পয়সা আছে, আমার মেয়ে সুখে থাকবে। মাথাটা গেছে। তরি ভাই, হ্যালো কাজল। আপু, তোমার ফোন আসছে। হ্যালো, আমি আবির, কেমন আছেন? ভালো আছি। কাকে চাচ্ছেন? রং নাম্বার। আমিও বললাম রাইট নাম্বার। এবার ফোন করবেন না। তাহলে প্রতিদিন ওয়েট করি, আপনি কল দেন। কেন? আমি কেন আপনাকে ফোন দিব? আপনি আমার কে হন? মানুষ তো মানুষের কেউ থাকে না, বানাই দিতে হয়। কিন্তু কিসের আপনি? ওটা কণ্ঠ শোনা প্রত্যেকটা ঘর কাজ করতেছে। আমার সুন্দর একটা চোখ আছে, সুন্দর ঠোঁট, মায়াবী চেহারা, সুন্দর হাসি। আপনি তো আমাকে কখনো দেখেননি, চিনেন না। আপনি কিভাবে জানেন? সব কিছু বুঝতে পারে। ওরে বাবা, আপনি আমার প্রেমিক? তো প্রেমিক কিভাবে বলেন? এই যে আপনার কণ্ঠের প্রেম পড়ছি। দেখুন, আমি তো আসলে আপনাকে চিনি না। আমি আপনার সাথে কথা বলতে চাই না। চেনার জন্য কথা বলতে হয়। কথা বলতে বলতে একটা মানুষ একটা মানুষকে চিনে, জানে, সম্পর্কে গড়ায়। শুনুন, আমার চাকরিটা কিন্তু খুব দরকার। কিসের চাকরি? হৃদয়ের আসনে চাকরি। কিরে, ঘুমাসনি এখনো? না, তুমি ঘুমালে কেন? আপনি কে বলেন তো? ডাকাত? এই অল্প সময়ের মধ্যে সবকিছু লুট করে ফেলেছেন। প্রেমিক। আচ্ছা, আমি একটা সত্যি কথা বলেন তো, বলেন না। ভালোবাসেন আপনি আমাকে? বাসি। কিন্তু আপনি তো আমাকে এখনো দেখেননি। না দেখে একটা মানুষ এত ভালোবাসতে পারে? পারে। জানেন আমার সঙ্গে কি হয়েছে? রাতে ঘুমানোর আগে বারবার আপনার কথাই ভাবি, আর একা একা হেসে উঠি। জানেন, আপনার সাথে যতক্ষণ থাকি ততক্ষণ শান্ত আর সুখে থাকি, বাকিটা সময় অস্থির লাগে। আচ্ছা, আপনি কি কখনো কল্পনা করেন যে আমি দেখতে কেমন হতে পারি? না, তবে এতটুকু বলতে পারি, আপনি সুন্দর। আপনাকে কখনো দেখিনি, অথচ মনে হয় কত আপন। আপনার কি আমাকে দেখতে ইচ্ছে করে? হয়, তবে এখনই না। আপনি যেদিন আমাকে দেখবেন সেদিনই আপনি আমার বাবার কাছে আমাকে দাবি করবেন। ঠিক আছে। আচ্ছা, আপনাকে একটা ব্যাপার জানানো দরকার। বলেন না। আমার বাবা দেশে থাকেন, এমন কোনো ছেলের সাথে আমাকে বিয়ে দেবেন না। তার জন্য অবশ্যই আপনাকে প্রবাসে যেতে হবে। আচ্ছা, আমি দেখতেছি। বিদেশ যাও। বিদেশ যাবি? আরে তোর বাপ গেছে নি কোনোদিন বিদেশ? বিদেশে যাস? এই বিদেশে যাইতে চাইছো? টাকা পামো কই টাকা? গ্রামের বাড়িটা বেচালাম। গ্রামের বাড়ি গেছেন। এই বাড়ি কি আমার? এটা তো আমার বাপে দিয়ে গেছে। বাপের বাড়ি আমি বেচে দেবো তোর লাইগা? যে ঠিক আছে, আমার এক বন্ধুর পরিচিত একজন আছে, বিদেশ আদম ব্যাপারী করে আর কি। তারে বলি দেখি কমে টমে কিছু করা যায় কিনা। তুই যখন বিদেশ চাইতে চাইছস, আমি তোর বিদেশ পাঠাবো। যা। এটা কি আজকের শহরের বাড়ি তো? জি। আমার বন্ধু রহিম সাহেব আমাকে ওনার কাছে পাঠিয়েছেন। উনি বাসায় আছেন? ভিতরে আসুন, বাবা পাঠিয়েছি। ওকে, আপনি বোধহয় আমাকে পাসপোর্ট দিয়ে দিচ্ছেন। জি জি, পাসপোর্ট পাইছি। আমি এদিকে কাজ আগে রাখছি। আপনাকে দেখে অনেক ভালো মনে সময় বাপ প্রার্থীর জন্য তো। আমি বাটপাড়ির কথাটাই চিনি না। এক সপ্তাহের মধ্যে সত্যি হয়ে রেডি হয়ে যান, আমি পাঠাবো এক সপ্তাহের মধ্যে। সুখবর আছে, তোর বিদেশ যাওয়ার কাগজপত্র সব রেডি করে ফেলেছি। এই যে একদম টিকিটও নিয়ে আসছি। টিকিট আগামী শুক্রবার তোর ফ্লাইট। বাবারে, ছোটবেলা তোর মা মরে গেছে, তারপর থেকে আমি তোর বাপ, আমি তোর মা। বিদেশে যাই বাবা, ভালো থাকিস। তুই গেলে আমাকে একলা হয়ে যাবো বাবা। একলা কেমনে এই বাড়িতে থাকবো? তুই নাই, তোর মা নাই, এই একলা জীবন আমি কেমনে কাটাবো বাবা? হ্যালো হ্যালো কাজল, কে তুমি? কণ্ঠ এরকম কেন? আমি কাজলের বাবা। রেখে দিছে। কে ফোন করলো? কাজল হলে চাই। হ্যালো কাজল। বাবা বাবা বাবা। কাজল,
আমি আগে একটা সুখবর আছে। আমার বিদেশ যাওয়ার ভিসা হয়ে গেছে। আগামী শুক্রবার আমার ফ্লাইট। সত্যি এবার বিদেশ থেকে এসে আমি তোমার বিয়ে করবো। আচ্ছা শোনো না, যাওয়ার আগে বাজারে বড় বড় আমার দেখা করবো, হ্যাঁ? তুমি আসবা, আমি তুমি দেখবো। কোন ছেলের সাথে কথা বলে আমি তাকে চিনি না। তোর বসে থাকিস কেন? কি করে না করে খবর রাখিস না? তার সাথে কথা বলিস। তুই যে ফোনটা ধরলাম ও তোকে চাইলো, আমি যে বললাম যে আমি কাজলের বাবা, সে তো আমার সাথে কথা বলে নাই। কেন এত লুকোচুরি কিসের? খবরদার, আমার বাসায় এগুলো চলবে না। কার সাথে কথা বলিস তুই? আমি আজ থেকে তোর ফোন লক করে দিব। তুমি চলে যা। আসুন, তুই আজকে থেকে বাসার বাইরে যাস না, একদম বাসার বাইরে যাওয়া বন্ধ। হ্যাঁ কি বাবা, যা ভিতরে। কাজল ফোন দিয়েছিল? The dialed number is currently unreachable. ফোন করছিল ভাই? ওসি ফোন করে, পরিচয় চলে গেছে। যে পৌঁছানোর পর আমার নাম্বার দেবো না, আমার নাম্বারটা দিস ভাই। বাবা, আমাদের একটাই মেয়ে, আমরা আসলে মেয়েকে ছাড়া কোনো কিছু ভাবতে পারি না। ও যাতে ভালো থাকে এটাই আমরা চিন্তা করি। কাজলকে যদি আমার হাতে দেন, ও সুখেই থাকবে। ওর কোনো অমর্যাদা আমার কাছে হবে না। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, আগামী শুক্রবারেই শুভ কাজটা সেরে ফেলতে চাই। আমার মেয়েটাকে কি সুন্দর লাগছে। মারে তুই কি মন খারাপ করে থাকবি? তোর বাবা আর আমি তোর ভালোর জন্য সব করেছি। হ্যালো, আচ্ছা এই নাম্বার থেকে আবির আমাকে ফোন করতো। আচ্ছা আপনার দোকানের ঠিকানাটা বলা যাবে? দাল্লার বাজার, চাঁদপুর গ্রামের পাশে, আর বাজারের মধ্যেখানে। আমার নাম তৌফিক। হাই, আপনাকে আমি ফোন করেছিলাম, এখান থেকে আবির আমাকে ফোন করতো না? আপনি কি কাজল? জি আমি কাজল। আপা, আপনি তো মেলা দেরি করে ফেলেছেন। সে আরো 2 দিন আগে বিদেশ যাওয়ার জন্য রওনা হয়েছে।